এতটা সহজ উপায়ে প্রয়োজনীয় একটা জিনিস তৈরি হতে পারে, সত্যি কথা বলতে কি এটা তো জানাই ছিল না। অনেকজনকে দেখলাম এই জিনিসটা বানাতে, দেখা মাত্রই মনে হলো একবার ট্রাই করে দেখি। তো পুজোতে যে গাঁদা ফুলগুলো দেওয়া হয় সেগুলোকে ফেলে না দিয়ে রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। সাথে নিয়েছি তেজপাতা, ছোবড়া, দারচিনি, লবঙ্গ, কর্পূর আর সাথে কিছুটা ধূপ। এবার সবগুলোকে একসাথে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। আরে তোমাদেরকে তো বলাই হয়নি যে আজ কি বানাচ্ছি। হয়তো অনেকেই বুঝতে পেরেছো যে আজ আমি সুগন্ধি ধূপ বানাতে চেষ্টা করছি। গুঁড়োটাকে ভালোভাবে চেলে নিয়েছি। জিনিসটাকে ভালোভাবে মাখার জন্য এখানে গোলাপ জল আর একটু বেশি পরিমাণে ঘি ব্যবহার করেছি। চাইলে কিন্তু এর মধ্যে তোমরা আরো অনেক কিছু অ্যাড করতে পারো। আমার হাতের কাছে যা যা ছিল সেগুলো দিয়েই আমি আজ ধূপটা বানাচ্ছি। এবার এগুলোকে ঠিক এইভাবে শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। টানা কড়া রোদে রাখার পরেই ধূপটা কিন্তু রেডি হয়ে গেল। চারিদিকের ভেজালময় দুনিয়া এমন একটা নির্ভেজাল জিনিস ঘরে জ্বালিয়ে রাখলে বাড়ির পজিটিভিটির সাথে সাথে ঘরে পোকা মাকড় বিষাক্ত কীটপতঙ্গের উপদ্রবও কিন্তু অনেকটা কমবে।